আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ছোট বাছুর গরু এই গরমে কিভাবে সুস্থ রাখবেন। এখন বর্তমানে যে পরিমাণ টেম্পারেচার আবহাওয়ার এবং যে তাপমাত্রা, এই তাপমাত্রা ছোট যে ফ্রিজিয়ান বাছুর গুলো আছে সদ্যজাত, মানে নতুন হয়েছে 2-4-5 দিন বা 1 মাস বয়স, এদের পজিশন খুবই খারাপ। আপনি যদি দেখেন যে এরা সারাদিনই হাঁপাইতেছে, মুখ দিয়ে ফেনা বেরোইতেছে, শরীর একদম এরকম নাড়াচাড়া করতেছে। তো এটা একদমই স্বাভাবিক আমাদের আবহাওয়ার জন্য। আপনার এটা নিয়ে মানে অন্য কিছু ভাববেন না। এটা প্রতিকারের জন্য অনেক সহজ উপায় আছে, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না তারা ভুল করেন, বাছুরকে ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন বা অন্য ভুল সিদ্ধান্ত নেন, যার কারণে আপনার বাছুরগুলো মারা যায়। আজকে অনেক সহজ ভাবে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা বাছুরকে যত্ন করলে আপনার বাছুরটা আপনার খামারের ভবিষ্যৎ হবে এবং সুস্থ থাকবে, সবল থাকবে। সর্বপ্রথম যে বিষয়টা বলবো, আপনারা 3 মাসের আগে বাছুরকে খুব একটা গোসল দিবেন না। এই যে গরম দেখে আপনি হুট করে একদম ঠান্ডা পানি মোটর থেকে উঠায় ডিরেক্ট, যে কি পরিমাণ ঠান্ডা, এটা যদি গরমের ভিতরে হুট করে বাছুরের শরীরে দেন, আপনার বাছুরের কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে। যে বাছুরগুলো সাধারণত 20 দিন বা 15 দিনের নিচে বয়স, বয়স যদি 20 দিনের উপরে হয়, আবহাওয়ার সাথে একটু ম্যাচ করতে পারে, তাহলে আপনি কি করতে পারেন, আস্তে আস্তে তার সারা শরীরে পানি দিতে পারেন। কিরকম আস্তে আস্তে? মনে করেন একদিন আপনি তার পেট পর্যন্ত পানি দিলেন, আরেকদিন আরেকটু উপরে দিলেন, আরেকদিন সারা শরীর দিলেন, এইভাবে দিতে পারবেন 20 দিনের পরে, যদি এরকম গরম থাকে। আর যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তাহলে পানি না দিলেও চলবে 3 মাস পর্যন্ত। 3 মাসের পর থেকে বা 2 মাসের পর থেকে আপনারা গোসল করাবেন নিয়মিত। কিন্তু এখন কথা হচ্ছে, যাদের বাছুর মনে করেন কালকে হয়েছে বা আজকে হয়েছে, এরা কি করবেন এই এই ওয়েদারে? এত ছোট বাছুরকে যদি ঠান্ডা পানি দিয়ে গোসল দেন তাহলে সমস্যা হবে। আপনারা ভালো পরিষ্কার ন্যাকড়া আছে, যে সুতি ন্যাকড়া গুলো, এগুলো পানিতে ভিজিয়ে জলপট্টি সিস্টেম করে সারা শরীর মুছাই দিবেন ভালোভাবে। প্রথম ভিজা ন্যাকড়া দিয়ে মুছাবেন, তারপর শুকনা ন্যাকড়া দিয়ে ভালো করে সারা শরীর মুছাই দিবেন, যাতে শুকনা হয়ে যায় সাথে সাথে ঠান্ডা হওয়ার পরে। এরপর কি করবেন, আবদ্ধ কোনো ঘরে রাখবেন না, একদম খোলামেলা পরিবেশ দিবেন। যে জায়গায় মনে করেন উপরে গাছের ছায়া আছে, ছায়াযুক্ত জায়গা, বা মনে করেন বাতাস কোনো বাউন্ডারি করা নেই, একদম মনে করেন চারদিক দিয়ে বাতাস আপ ডাউন করতেছে, বাহিরের বাতাস আসতেছে যাইতেছে, মানে একদম খোলামেলা প্লেস। এরকম একটা ঠান্ডা জায়গায় মাটিতে রাখার চেষ্টা করবেন। একদম মাটিতে, মাটিতে থাকলে কি হবে, মাটির নিচ থেকে ঠান্ডা আসবে, ছায়াযুক্ত জায়গায় কিন্তু নিচে অনেক ঠান্ডা থাকে। মাটিতে রাখার চেষ্টা করবেন বাছুরকে, তাহলে ইনশাল্লাহ আপনার বাছুর ভালো থাকবে। আর যদি বাহিরে রাখার পরেও দেখেন যে এরকম হাঁপাইতেছে, তাহলে টেম্পারেচারটা দেখবেন, যদি 3-এর উপরে থাকে তাহলে আপনারা নাপা যে ট্যাবলেটটা পাওয়া যায় বাজারে, মানুষ যে খায়, এই নাপা ট্যাবলেটটা দিবেন। এছাড়া বাহিরে কঠিন কোনো ঔষধ দেওয়ার দরকারই নেই, অ্যান্টিবায়োটিক তো কখনোই না। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যতটুকু না উপকার হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তার চাইতে বেশি ক্ষতি হয়। আপনি যে এখন এই অবস্থায় যদি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন কি করবেন? আর এইরকম মনে করেন ছোট বাচ্চাগুলো অ্যান্টিবায়োটিক সহনশীল না, তারা এমনিতে অনেক নরম। অ্যান্টিবায়োটিকের কারণে আরো দ্রুত অধঃপতন হয়। আপনার জ্বরের জন্য এটা তো কোনো প্রকার অসুস্থতা না, মনে করেন এটা ওয়েদারের জন্য, আমাদের দেশে যে আবহাওয়া আছে, এই আবহাওয়ার জন্য তার এই অবস্থা। এটা যদি আপনারা আবহাওয়াটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো। আর একটা ফ্যান সব সময় তার উপর রাখার চেষ্টা করবেন। যাদের বাহিরে খোলামেলা জায়গা নেই, তারা একটু মানে যে কোনো মূল্যে তাকে একটু ঠান্ডা জায়গা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা ফ্যান রাখার চেষ্টা করবেন, স্পিড যে ফ্যান গুলা পাওয়া যায় ছোট, এগুলোর বাতাস অনেক সবসময় ঠান্ডা থাকে, এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার বাছুর ভালো থাকবে। আর বাদ বাকি অন্য বেশি কিছু করতে যায় না, তাহলে হিতে বিপরীত হবে। সন্ধ্যা নামলে কিন্তু এমনিতেই তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে আসে, তখন শুধু ফ্যানের বাতাসটা থাকলে সে ভালো থাকে। তো এইভাবে করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাছুরটা ভালো থাকবে, সুস্থ থাকবে।